আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশে আজ থেকে বলবৎ হতে চলেছে ৩টি নতুন ফৌজদারি আইন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রী দোহায় কাতারের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন। কয়েকটি দেশ থেকে আমদানি করা ফাইবার গ্লাসের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক বসানোর আবেদন ভারত বিবেচনা করছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে। আসছে বিস্তারিত খবরে। দেশে আজ থেকে বলবৎ হতে চলেছে ৩টি নতুন ফৌজদারি আইন। ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি ও সাক্ষ্য আইনের জায়গা নেবে এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩। এর লক্ষ্য হল প্রত্যেকের জন্য বিচার ব্যবস্থাকে আরও সুলভ, দক্ষ ও সহায়ক করে তোলা। নতুন আইনগুলি বিচার ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে। এতে জিরো এফআইআর, অনলাইনে অভিযোগ দায়ের, বৈদ্যুতিন মাধ্যমে সমন পাঠানো এবং সমস্ত জঘন্য অপরাধের অকুস্থলে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করার সংস্থান রয়েছে। কেন্দ্রীয় সরকার নতুন আইনগুলিকে যথাযথভাবে কার্যকর করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করেছে। পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেহেতু নতুন আইনগুলিতে তদন্ত, বিচার প্রক্রিয়া এবং আদালতের বিভিন্ন কাজকর্মের ওপর প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব দেওয়া হচ্ছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অপরাধ এবং অপরাধীদের চিহ্নিত করার ব্যবস্থাপনায় ২৩ রকমের পরিবর্তন নিয়ে এসেছে। ব্যুরো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নতুন ব্যবস্থায় সরবরাহ করে তুলতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, নিখিল ভারত কারিগরি শিক্ষা পরিষদ সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি আজ ৩টি নতুন ফৌজদারি আইনের ওপর কর্মশালা সহ নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে। এছাড়াও সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি থানার ওসিকে নতুন আইনগুলি সম্পর্কে সচেতন করে তুলতে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, বিশ্বের বৃহত্তম নির্বাচন ছিল এই লোকসভা ভোট। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আকাশবাণীতে গতকাল তাঁর প্রথম মন কি বাতের শুরুতেই একথা বলেন তিনি। देशवासियों को धन्यवाद भी करता हूं कि उन्होंने हमारे संविधान और देश की लोकतांत्रिक व्यवस्थाओं पर अपना अटूट विश्वास दोहराया है। 24 का चुनाव दुनिया का सबसे बड़ा चुनाव था। दुनिया के किसी भी देश में इतना बड़ा चुनाव कभी नहीं हुआ, जिसमें 65 करोड़ लोगों ने वोट डाले हैं। তিনি বলেন, এবছর বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মাকে নাম বা মায়ের নামে একটি গাছ অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষিত রাখার বার্তা দেওয়া হয়েছে। সবাইকে তাদের মায়ের নামে একটি করে গাছ লাগানোর আবেদন জানান তিনি। যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। দেশবাসীকে নিয়মিত যোগাভ্যাস করার জন্য তিনি আবেদন জানান। दुनिया भर में योग दिवस ने कई शानदार उपलब्धियां हासिल की हैं। मैं योग दिवस में हिस्सा लेने वाले सभी साथियों का हृदय से आभार व्यक्त करता हूं। मेरा आपसे एक पुराना आग्रह भी रहा है, हमें योग को केवल एक दिन का अभ्यास नहीं बनाना है। आप नियमित रूप से योग करें, इससे आप अपने जीवन में सकारात्मक बदलावों को जरूर महसूस करेंगे। আকাশবাণীতে সংস্কৃত ভাষায় সংবাদ সম্প্রচারের গতকাল 50 বছর পূর্তির কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, অর্ধ শতক জুড়ে অসংখ্য মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এই ভাষা। आज 30 जून को आकाशवाणी का संस्कृत बुलेटिन अपने प्रसारण के 50 साल पूरे कर रहा है। 50 वर्षों से लगातार इस बुलेटिन ने कितने ही लोगों को संस्कृत से जोड़े रखा है। मैं ऑल इंडिया रेडियो परिवार को बधाई देता हूं। আসন্ন প্যারিস অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানান তিনি। मैं भारतीय दल को ओलंपिक खेलों की बहुत बहुत शुभकामनाएं देता हूं। पेरिस ओलंपिक में आपको कुछ चीजें पहली बार देखने को मिलेगी। शूटिंग में हमारे खिलाड़ियों की प्रतिभा निखरकर सामने आ रही है। टेबल टेनिस में मैन और विमेन दोनों टीमें क्वालिफाई कर चुकी हैं। भारतीय शॉटगन टीम में हमारी शूटर बेटियां भी शामिल है। इन खेलों में
मेडल्स भी जीतेंगे और देशवासियों का दिल भी जीतेंगे। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দলের আনুষ্ঠানিক পোশাক এবং খেলার সরঞ্জাম প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই পোশাক ও সরঞ্জাম প্রকাশ করে ডক্টর মান্ডভিয়া বলেন, 140 কোটি দেশবাসীর শুভেচ্ছা ও আশীর্বাদ রয়েছে ভারতীয় অ্যাথলেটিক্সদের সঙ্গে। খেলাধুলার ক্ষেত্রে ভারতের অগ্রগতির ধারা প্যারিস অলিম্পিক্সেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। হরদীপ সিং পুরী বলেন, সাফল্যের শীর্ষে পৌঁছানোর মঞ্চ হলো অলিম্পিক্স। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থাগুলি খেলোয়াড়দের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দোহায় কাতারের বিদেশমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনায় জোর দেওয়া হয় রাজনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের মানুষের যোগাযোগের ওপর। গাজা পরিস্থিতি নিয়েও দুই বিদেশমন্ত্রী মতবিনিময় করেন। 4 দিনের বাংলাদেশ সফরে গেছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সংহত এবং দুদেশের মধ্যে নৌ সহযোগিতার নতুন নতুন পথ খুঁজে বের করা। ফ্রান্সের আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষের 577টি আসনের জন্য প্রথম পর্যায়ের নির্বাচন শেষে উগ্র দক্ষিণপন্থী দল ন্যাশনাল র্যালি পার্টি এগিয়ে আছে বলে ভোট পরবর্তী সমীক্ষায় প্রকাশ। এক্সিট পোলে দেখা যাচ্ছে ওই দল প্রায় 34% ভোট পেতে চলেছে। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর টুগেদার অ্যালায়েন্স জোট 20 থেকে 23% মতো ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। বাম জোট নিউ পপুলার ফ্রন্ট পেতে পারে 29% ভোট। স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার ছিল 59.39%, যা 2022-এর নির্বাচনের থেকে বেশি। তবে নতুন সংসদের চিত্র পরিষ্কার হবে আগামী 7ই জুলাই আইনসভার দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের শেষে। মণিপুরের সংকট দূর করতে এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজ্যপাল অনুসুয়া উইকে সব পক্ষের কাছে আবেদন রেখেছেন। ইম্ফলে গতকাল শিশুদের জন্য আয়োজিত একটি থিয়েটার কর্মশালায় তিনি বলেন, সমাজের প্রতিটি শ্রেণী এই পরিস্থিতির কারণে সমস্যার সম্মুখীন। অদূর ভবিষ্যতে যাতে একটি স্থায়ী সমাধান করা যায় তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। কর্মশালায় রাজ্যপাল গৃহহারা 120টি শিশুর হাতে শংসাপত্র তুলে দেন। তিনি অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করেন। চলতি বছর ভারত $400 বিলিয়ন রেকর্ড রপ্তানি অর্জন করবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেন। মন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে রপ্তানির অগ্রগতির পর্যালোচনার পর সাংবাদিকদের বলেন, রপ্তানি বৃদ্ধি একটি ইতিবাচক লক্ষণ। ভারতের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগে বিশ্বের আগ্রহকে তা প্রতিফলিত করে। বিভিন্ন দেশীয় সংস্থার পক্ষ থেকে চীন, থাইল্যান্ড এবং বাহরেইন থেকে আমদানি করা ফাইবার গ্লাসের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক বসানোর আবেদন আসার পর ভারত এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। সংস্থাগুলির আবেদন যথাযথ বিবেচিত হলে এই শুল্ক ধার্য করা হবে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ DGTR অনুসন্ধান শুরু করেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। দেশের পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান ও উত্তরপ্রদেশে 3রা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিহার, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত এলাকা, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 3 দিন। পশ্চিম ভারতে গুজরাট, মধ্য মহারাষ্ট্র এবং গোয়ায় 4 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। একই পরিস্থিতি থাকবে দক্ষিণের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে মহিলাদের একমাত্র টেস্টের আজ চতুর্থ দিনে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে খেলতে নামবে। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে গতকাল 2 উইকেটে 232 রান করে দক্ষিণ আফ্রিকা। সুনে লুস 109 রান করেছেন। ভারত 6 উইকেটে 603 রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। শেষে বিশেষ খবর আরও একবার। দেশে আজ থেকে বলবৎ হতে চলেছে 3টি নতুন ফৌজদারি আইন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর শেষ হলো।